আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটাই রিকোয়েস্ট করব, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করুন। আমি ভিডিওটা শুরু করেছিলাম শনিবার দুপুরবেলা থেকে। তো আজকে হচ্ছে একটা দাওয়াত ছিল। তো আমরা সবাই একসাথে গাড়ি করে হচ্ছে চলে যাচ্ছি দাওয়াতের উদ্দেশ্যে। দাওয়াতটা হচ্ছে হারুন ভাইয়ের গ্রামের বাড়িতে যাচ্ছি। মানে হচ্ছে আমার বাবার বাড়িতে। যেহেতু আমাদের পাশাপাশি বাড়ি তো ধরে নেওয়া যায় এটা আমার বাবার বাড়ি। এই যে এখন চলে আসলাম, এখানে একটা অনুষ্ঠান করা হয়েছে। ঘরোয়াভাবে হচ্ছে একটা আয়োজন করেছে। মানে হচ্ছে আত্মীয়স্বজন সবাইকে ভাইয়া প্রতি বছরই এভাবে একসাথ করে আরকি। তো যাই হোক, আসার পর হচ্ছে আমরা অনেক নাস্তা-টাস্তা করেছি। তেমন একটা ভিডিও করা হয় নাই। তারপর হচ্ছে আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে নিচ্ছি। তো এখানে প্যান্ডেল করা হয়েছে। অনেক বড়সড় করেই করা হয়েছে। অনেক মানুষ ছিল। তো ভাইয়া প্রতি বছর হচ্ছে গ্রামের মানুষদেরকেও খাওয়ায়, আবার হচ্ছে আত্মীয়স্বজন সবাইকেও একসাথ করে আরকি। অনেক কিছু রান্না করেছে, গরুর মাংস, মুরগির মাংস, লাউ, মাছ আরও অনেক কিছু ছিল। তো কোল্ড ড্রিংকস, তারপর হচ্ছে দধি এগুলো তো ছিলই। তো সবকিছু খেয়ে-দেয়ে ওখানে নাস্তা-টাস্তা করে চলে আসছি আমার বাবার বাড়িতে। তো আমরা মুন্না ভাবি এবং তার পরিবারের সবাইকে নিয়ে আমাদের বাবার বাড়িতে চলে আসছি আমার। তো আমার বাবার বাড়ির সামনেই দেখতেছি এরকম সরিষা ক্ষেত। তো এটা দেখে তো আর কেউ লোভ সামলাতে পারল না। সবাই হচ্ছে একেবারে ছবি-টবি উঠিয়ে একাকার করে দিচ্ছে। সত্যি অসাধারণ সুন্দর লাগতেছে। তো এই তো আমি বাড়িতে চলে এসেছি এখন। বাড়ির ভিতরে চলে যাচ্ছি। তো যাই হোক, আম্মু এখানে আর আপু হচ্ছে নাস্তা-টাস্তা রেডি করে রেখেছে। তো সবাই এখন বসে গল্প করতেছি আর নাস্তা খেয়ে নিচ্ছি। ভাবিদের সাথে কিন্তু অনেক বেশি মজা করেছি। তবে তেমন একটা ভিডিও করা আজকে হয় নাই। অল্প একটু ভিডিও করেছি আরকি। তো এখানে হচ্ছে কাকন ভাবিও আছে, মুন্না ভাবি তো আছেই। তারপর মুন্না ভাবির সব জায়েরা আছে। বসে গল্প করতেছি আরকি সবাই মিলে একসাথে। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। তো হচ্ছে সবাই একসাথে নাস্তা-টাস্তা করে এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আবারও সরিষার ক্ষেতটাকে একটু ভিডিও করে নিলাম। কেন জানি না এখানে একদম মনটা যেন আটকে গেল। আসলে অনেক সুন্দর করেছে। আর আমি ভাবছিলাম এটা হচ্ছে বাদাম করেছে যত সম্ভব। দেখতেছি না বাদাম না এটা। এটাও মনে হয় সরিষা ক্ষেত। দেখতে কিন্তু বাদাম গাছের মতো লেগেছিল আরকি। তো যাই হোক, এটা হচ্ছে বাসায় চলে এসেছি। আর এটা মনে হচ্ছে আরো ২ দিন আগের হবে যত সম্ভব। তো এখানে হচ্ছে ভাগিনার শ্বশুর বাড়ি থেকে কি পাঠালো তো সেগুলো এখন একটু বের করে নিচ্ছি। আসলে এবছর কিন্তু অনেক পিঠা খেয়েছি। মানে যেটা বলার বাহিরে, ভাগ্নিদের শ্বশুর বাড়িতে আসলো। এখন ভাগিনার শ্বশুর বাড়িতে আসছে। এ মানে অনেক পিঠাই এসেছে এবছর। এবছর সত্যি কথা বলতে আমি পিঠা একদম কম বানিয়েছি। বিশেষ করে আমার মুন্না ভাবিও হচ্ছে আমার জন্য সবসময় নাস্তা বানালে ভাবিও কিছু পিঠা পাঠায় দেয় আমার বাসায়। তো সেরকম শীতকালীন কোনো পিঠাই বানানো হয় নাই। তো মোটামুটি সবাই অনেক পিঠা পাঠিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারে। এখন হচ্ছে ভাগিনার শ্বশুরবাড়ি থেকে পিঠা পাঠানো যে পিঠাগুলো আমার আপু আমার জন্য পাঠিয়েছে আমি একটু সেগুলা বের করে নিচ্ছি। অনেকগুলো পিঠাই আপু দিয়েছে। তো এখন আপনারা ভাববেন এতগুলা পিঠা কিভাবে খাবো? আসলে সত্যি কথা বলতে একা, একা তো খাওয়া যাবে না। তো সবাইকে দিয়ে একসাথে তারপর হচ্ছে এই পিঠাগুলা খাবো। তো আমি তো আর একা খাবো না। এখানে অনেক ধরনের পিঠাই আছে। নারিকেলের পিঠা, ভাপা পিঠা, তারপর হচ্ছে তেলের পিঠা, তারপর হচ্ছে আমরা এগুলাকে বলি মেরা পিঠা। কেউ আবার চাকা পিঠাও বলে, যার যেমন ইচ্ছে। তারপরে হচ্ছে ডিমের পিঠা, ফুলঝুরি পিঠা, তারপর হচ্ছে এ আবার মুড়ির লাড়ু এগুলো ছিল। তো অনেক কিছুই ছিল। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে খুব ভালো লাগা কাজ করতেছে অনেকগুলো পিঠা একসাথে। তবে যারা পিঠা বানিয়েছে তাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে। আসলে এই পিঠাগুলা বানাতে আসলে অনেক বেশি কষ্ট হয়। অনেক পরিশ্রম করতে হয় আরকি। তো আমাদের বৌমা হচ্ছে ভিডিওটা দেখবে অবশ্যই। ও হচ্ছে আমার ভিডিওগুলা দেখে। তো অসংখ্য ধন্যবাদ তোমার আম্মুকে এত কষ্ট করার জন্য। তো যাই হোক, অনেকগুলা জিনিস দেখতেই পারছেন। তো এখান থেকে আমিও সবাইকে হচ্ছে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।